এই দিন শেষে সরমনের কথা হলে শরীরে গজ গজ করে। আপনি কি সরমনাই ছাড়া অন্য কিছু বোঝেন না? নেতা নাই, নীতির পরিবর্তন চাই। ইসলামের লজ্ঞা ভালোবাসি বিশ্বাস চরমনাই। দেশের মানুষ যদি ভালো থাকতে চান হাত পাখা মার্কায় ভোট লাগান। কি ডাকারে আবার হাত পাকায় ভোট দে? যেহানি বাঘের ভয় হ্যানি সন্ধ্যা হয়, সন্ধ্যার সময় কটা শয়তানের লাগে দেখা হইলে কটা উত্তর দিয়ে যায়। কেটা কারে ভোট দিলে হ্যাঁ জানি তুই করবি কি? তোরে দেখলে 100 কিলোমিটার মই দৌড়ে তাই তুই মোর সামনে বসতো কামাও গর্ভ আয়। আমি হইলাম বাংলাদেশের শয়তানের খালাতো ভাই, আমার আর কোনো আনে বলার লাগে না, আমি সেট করে রাই বলি। তা 17 তারিখ তো এক্সের মোস্তা হইলেন, উল্টাইয়া লাইবেন পাল্টাইয়া লাইবেন, কি একবারে উগলাইছেন? 17 তারিখ কি হচ্ছি না হচ্ছি হ্যাঁ হারা বাংলাদেশের মানুষ জানে। হ্যাঁ তোর ডে কৈফত দিতে মুই রাজি না। ইসলাম আছে, ইসলাম থাকবে। আর সর্বনাই আজীবন ইসলামের পক্ষে কথা কইবে। পৃথিবীর কোন শান্ত মেয়া এয়া ভূ দিয়ে লিবাইতে পারবে না। এই দিন শেষে সরমনের কথা হলে শরীরে গজ গজ করে। আপনি কি সরমনাই ছাড়া অন্য কিছু বোঝেন না? শোন, দিন শেষে হোক আর দিন শুরুতে হোক সর্বনাই রে আজীবন ভালোবাসমু আর ভালোবাসছে যামু। এতে তোর সমস্যাটা কোন জায়গা? ছোটকালে শুনছি কই তোরে আপিন খাওয়ায়, এদি সরমনাই আমনেরও আপিন খাওয়াইছে। আপনি কি সরমনারে ছাড়া কোনো কিছু বোঝেন না? খালি সরমনাই খালি সরমনাই, এছাড়া কি আপনি কোনো দল দেখেন না? এই সর্বনাই ছাড়া আমি আসলে সত্যিই কিছু দেই না। এই বাংলাদেশের মানুষ কত নির্যাতনের শিকার হয়েছে। দিন শেষে তো সর্বনাই একমাত্র পক্ষে কথা কইলে তে হ্যাঁ গো পক্ষে তুই বাইরে কোন জামু ক? হ্যাঁ বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত তারাই যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। তো ওই জায়গায় মাদ্রাসা আছে, মসজিদ আছে, এতিমখানা আছে, লিলেবনি আছে। বছর শেষে লক্ষ লক্ষ ছাত্র ভাইরা ওখান থেকে তৈরি হইয়া মাঠে ময়দানে বাতিলের আতঙ্ক হইয়া দৌড়ায়, বিভিন্ন মসজিদ মাথায় নামাজ পড়ায়। তাই ইয়া সারা মুই বাইরে যাবো কোরআনে ক? বুঝলাম আপনি সরমনারে ছাড়তে পারতে আছেন না, সরমনার মাঠে যাইয়ে কুপে থাকেন। আপনি যে কইলেন এরা মাদ্রাসা চালাইবে, লিল্লা বোর্ডিং চালাইবে, এতিমখানা চালাইবে, যাও ভালো কথা। তো হেরা আবার রাজনীতির মধ্যে ঢুকলে কে? ও এখন হুজুরা রাজনীতি হতে পারবে না। মগুনা শান্তমের রাজনীতি ওর মধ্যে দেশটারে গোল্লায় খাইয়া লাইবে। আর হুজুরা যদি রাজনীতি হিলি তোমাকে কাউ বাজি আর তোমার আবার হেঁটে হোনা লাগবে। হোনা লাগবে মানে অবশ্যই হোনা লাগবে। যাক তোর যখন হনতে চাও একটু ধৈর্য ধারণ কর। তোর একটা প্রশ্ন করি, পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এবং ভালো মানুষ কে ছিল? পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ হিসাব করলে বোঝা যায় আমার গো নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, তোর উত্তর সঠিক হয়েছে। তা এই যে উলামা একরাম এরা কার উত্তরসূরি? উলামা একরাম তো নবীর উত্তরসূরি। তা উলামা একরাম যদি নবীর উত্তরসূরি হয়, নবীর চেনার মাধ্যম কি? নবীর চেনার মাধ্যম হইছে উলামা একরাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি যদি উলামা একরাম হয়, তা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজে দেশে বিভিন্ন জায়গায় রাজনীতিক আলোচনা করছে এবং রাজনীতি পরিচালিত করছে, যার কারণে ওই থেকেই উলামা একরাম এই রাজনীতিটা শিখছে। এখন দুনিয়া যে রাজনীতি এরা স্টাইল বেশি খায়, ধর্মারও খাও লাও, দেশটার সাইডে কিরম খাও। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার নবী ছিল, ধনী গরিবের ভেদাভেদ কেমন ভুলান যায় এই জন্য রাজনীতি করতো। উলামা একরাম তার উত্তরসূরি হইয়া ঠিক হইয়া কি কাজ করতে আছে। কিন্তু মোরা যদি কোরআন হাদিস ভিত্তিক দেশ চালাইতে চাই, এর পক্ষে যারা কথা এর পক্ষে যদি কথা কই চাই, হে তোমার দেশটার গোষ্ঠী 12টা বাজাইতে পারবো না, খাইতে পারবো না। আর হের লেগে কিছু কিছু লোক আবার খেপে গেছে হুজুরা ধর্ম ব্যবসায়ী, কিন্তু হেরা 10টা দামে টুপি পরিয়া এবার মাহফিলের মধ্যে ঢুকিয়া এইবার কয় আমি এই মার্কায় দাঁড়ালাম আমার একটু ভোট দিয়েন। আবার নির্বাচন যাও নাই তখন আবার গায় লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষের মালিক তুমি আল্লাহ। হেকালে হ্যাঁ ধর্ম ব্যবসা কয়, হ্যাঁ কয় না। দিন শেষে এই হুজুরের বিরুদ্ধে এরা কথা কয়, যার কারণে তোর মাথায় আমার মাথায় ঢুকাই দিয়েছে যে রাজনীতি হুজুর হইবে কা। হ্যাঁ খালি নামাজ কালাম পড়বে, মসজিদ মাদ্রাসা চালাইবে, ওনার রাজনীতি করবে, ওনার চুরি হবে, হুজুরা করলেই দোষ। কিন্তু হুজুর রাজনীতি করতে আছে কি কারণে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছে, সমাজে, পরিবারে, মহল্লায়, পাড়া, দেশে বিভিন্ন জায়গায় রাজনীতি করছে, এই কারণে উলামা একরাম করতে চায়। আপনার কথা হইনে এটাই বুঝলাম, সরমনাই যদি ক্ষমতার চেয়ারে বয় তাহলে কোরআন দিয়ে তো দেশ চালাবে, দেশে কোনো দুর্নীতি হইবে না, ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না। এর লাগেই আমরা সরমনাই করেন। হ্যাঁ সরমনাই করি, তারা ইসলামের পক্ষে কথা বলে, অসহায় মানুষের পক্ষে কথা বলে, ঠিক আছে, দিনের পক্ষে কথা বলে। এই জন্য সরমনাইকে ভালোবাসি, যার কারণে এই অবস্থা। এই জন্য কেউ ভোট দিতে চায় না, কিন্তু মই ইসলাম কয় বুঝছো, কিন্তু বাস্তবে না। তাই ভালো তাই সরমনাই আজীবন ভালোবাসি, খালি ইসলামের কথা বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ।